আমরা অন্যের ভার বহন করি, অন্যের বিষয়ে যেন চিন্তা করি। ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে আহ্বান করেছেন যেন আমরা খ্রিস্টের আদর্শ অনুসরণ করি। এর মধ্যে কি রয়েছে? সহানুভূতিশীল হই, আমরা প্রার্থনা করি, উৎসাহ দেই, বাস্তব সেবা করি। বাস্তব সেবা বুঝি মানে যেখানে যেটা করার দরকার সেটা যেন করি। আমার যতটুকু সামর্থ্য আছে যেন সেটার মধ্য দিয়ে এগিয়ে যায়। আমার পকেটে টাকা আছে কিন্তু আমি হয়তো আমি কিছুই ভাবলাম না, সেই লোকটা কাঁদতেছে অনাহারে, তার বিপদ আছে, কিন্তু আমি এগিয়ে গেলাম না। প্রভু এটা চান না, এটা স্বার্থপর ব্যক্তির কাজ। আমি তার দিকে তাকাইলাম না, আমি আনন্দের জন্য আমি টাকাগুলি রেখে দিলাম, কিন্তু তাকে জন্য কিছু সহযোগিতা করি। প্রভু চান। উদাহরণস্বরূপ আমরা যদি একটু দেখি অপরের বোঝা আমরা কিভাবে বহন করতে পারি। কল্পনা করুন একজন ব্যক্তি কাঁধে ভারী বোঝা নিয়ে চলছে, তিনি হাঁটতে পারছে না, তিনি উচট খাচ্ছেন, কিন্তু আরেকজন এগিয়ে আসলো, সেই বোঝার কিছু অংশ সেও নিল এবং দুইজন একসাথে হাঁটতে থাকে স্বাভাবিকভাবে। তখন ইজি হয়ে গেছে, সেই ভারী বোঝা সে একা নিতে পারছিল না, কিন্তু আরেকজন এগিয়ে এসে তার বোঝাটা হালকা করে দিল এবং সে তাকে সাহায্য করলো, তার সাথে এগিয়ে গেল। সুন্দরভাবে তারা সেই বোঝাটা নিয়ে এগিয়ে গেল। ঠিক একইভাবে এর মানে বোঝা শেষ হয়ে যায় না, বোঝা আছে, কিন্তু আরেকজন এই বোঝার অংশ বহন করেছে, ভার বহন করেছে, তাই ইজি চলতে পেরেছে। ঠিক একই রকম কেউ হয়তো আজকে অনেক কষ্টে আছে, সমস্যা আছে, অসুবিধা আছে, আমাদের তার পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় জীবনে ঠিক একই রকম ঈশ্বর কখনো চাননি তার সন্তানেরা জীবনের বোঝা একা বহন করুক। ঈশ্বর চান না যেন আমরা আমাদের জীবনের বোঝা একা বহন করি, পরস্পর যেন আমরা বোঝা বহন করি। গালাতীয় 6:2 এই কথা আছে, তোমরা পরস্পরের ভার বহন করো এবং খ্রিস্টের ব্যবস্থা পূর্ণ করবে। যদি আরেকজনের ভার আমি বহন করি তাহলে খ্রিস্টের ব্যবস্থা আমি পূর্ণ করছি, খ্রিস্টের নিয়ম কানুন পালন করছি, পূর্ণ করছি। খ্রিস্ট কিছু নিয়ম কানুন দিয়ে গেছেন প্রভু যিশু। যদি আমি অন্যের ভার বহন করি তখন আমি বলতে পারবো আমি যিশু খ্রিস্টের যে নিয়ম পালন করেছি। যদি অন্যকে দেখে না দেখার মতো চলে যায়, নিজের সুবিধার কথায় ভেবে খুব ভালোভাবে চলে যাচ্ছে, না, প্রভু খুশি হবে না, প্রভু খুশি হবে না। আমরা যদি যিশুকে গুরুত্ব দিতে চাই, যিশু আমাদের জীবনে প্রকাশিত হোক, তাহলে অন্যের বিষয়ে ভাবতে হবে। যিশু কি বলেছেন? যদি আমরা যিশুর জন্য একজন ক্ষুধার্তকে একবার একটু খাবার দেই তাহলে প্রভুকেই করলাম। আমরা যদি এক গ্লাস পানি দেই তাহলে প্রভুর নামে যারা আসছে যদি এক গ্লাস পানি দেই তাহলে আমরা যিশুকেই করলাম। তাহলে এর মানে কি? যারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অসুবিধায় রয়েছে, যখন আমরা তাদের সাহায্য করি তখন প্রভু খুশি হয়, যিশু খুশি হয়। যিশু জীবিত, এই একজন জীবিত রয়েছে সবসময়, অনন্তকাল পর্যন্ত। তিনি ঈশ্বর, তিনি দেখছেন, এখানে আছেন, তিনি আমাদের প্রতিদিনের জীবন দেখেন। আমরা কি করছি, আমরা কি করছি? রোমীয় 12:15 এই কথা আছে, যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। কি বলছে? যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো। সব কিন্তু প্রভু যিশুতে পবিত্র আনন্দ। আমাদেরকে কখনো মন্দ আনন্দ করতে উৎসাহিত করা হয় না। খ্রিস্টানরা স্বর্গরাজ্যের লোক, তারা ধার্মিক, পবিত্র, তাই তাদের আনন্দ হবে পবিত্র। যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদতে বলেছে, কষ্ট, তাদের পাশে যাও, তাদের দুঃখ বুঝো। আজকে আমরা চিন্তা করবো পরস্পরের বোঝা বহন করার মধ্যে। বোঝা কি? এই বোঝাটা মানে কি? বোঝা হলো জীবনের সেই ভারী চাপ যা আমাদের বহন করতে হয়। ভারী চাপটা কি?
যেমন অসুস্থতা, আর্থিক সংকট, অভাবে আছে, শোক, পারিবারিক সমস্যা, পরিবারের সমস্যা রয়েছে, হতাশা, একাকিত্ব, প্রলোভন, আত্মিক সংগ্রাম, এই সবই বোঝা, অভাব, অনাটন, মনোকষ্ট, হতাশা, একাকিত্ব, এইগুলিকে বলা হচ্ছে বোঝা। যেন এইগুলির মধ্যে বিভিন্ন জন রয়েছে, আমরা রয়েছি, যেন এইগুলি আমরা বুঝি, অন্যের কাছে যাই, অন্যের সহযোগিতা করার জন্য আমি হাত এগিয়ে দিই। আর বাইবেল আমাদেরকে বলে বোঝা থাকবেই। গীত সংহিতা 55:22 পদে এই কথা আছে। গীত সংহিতায়, বাইবেল গীত সংহিতায় এই কথা আছে, তোমাদের ভার বা বোঝা সদাপ্রভুর উপর অর্পণ করো, তিনি তোমাকে রক্ষা করবেন। ঈশ্বরের কাছে রাখবে, মানে ঈশ্বর যে যেন আমরা যা কিছু করি সমস্ত কিছু ঈশ্বরের উপর নির্ভর করে ঈশ্বরকে জানাতে হবে। এই ভাই এসেছে, তার প্রতি দয়া, আমার এরকম অবস্থা আছে, এখান থেকে আমি কিছু টাকা সহযোগিতা করতে, তুমি তার প্রয়োজন জানো, তুমি তাকে আসো, তার প্রয়োজন মিটিয়ে দাও। মথি 11:28-30 পদে যদি আমরা দেখি, সেখানে এই কথা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। এটা যীশু খ্রিস্টের কথা। কি বলছে? হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, এই যে যারা বোঝা নিয়ে ঘুরছে, বোঝা বহন করতে পারছে না, যীশু তাদেরকে আহ্বান করছে, তোমরা আমার কাছে এসো, মানে আমার শিক্ষা করতে আসো, আমার শিক্ষা পালন করো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, শান্তি দেব। যদি আমরা একজন কষ্টে আছে, খুবই কষ্টে আছে, চলতে পারছে না, ঘর ভাড়া দিতে পারছে না, কিছু ঘাটতি রয়েছে, সেই জন্য বাড়িওয়ালা তাকে বের করে দিতে চাচ্ছে, আপনি পাশে আছেন, আপনার দায়িত্ব কি? আপনি যদি খ্রিস্টান হন, প্রভুর নিয়মের মধ্যে থাকেন, তার জন্য একটু চিন্তা করা, আপনার যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিছু তাকে সহযোগিতা করা, যেন সে আবার সুন্দরভাবে সেটা ভাড়াটা দিতে পারে, যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। হতে পারে সে কিছুদিন পরে আপনাকে ফিরিয়ে দিতে পারে, আর যদিও না পারে, খুবই অসুবিধায় থাকে, আপনাকে ছেড়ে দিতে হবে। এই যে ভার বহন করলেন না, সেরকম চান যিশু, এই অবস্থা আমাদের মধ্যে চান। যিশু সর্বপ্রথম আমাদের ভার বা বোঝা বহন করেছেন। প্রথম পিতর 5:7 পদে এই কথা আছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপর ফেলিয়া দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি বিরাট বিরাট হাতি, টিভি, সমস্ত কিছু তিনি খাবার দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। মানুষ কতজন পারবে? বিরাট সমুদ্রের মধ্যে বড় বড় টিভি, অনেক কিছু রয়েছে, আমরা সব নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্ত কিছু ঈশ্বর দেখছেন, পরিচালনা দিচ্ছেন, যোগান দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। তাই বুদ্ধিমান সে সর্বশক্তিমান ঈশ্বরের উপর নির্ভর করবে, তার নিয়ম কানুনের মধ্যে থেকে জীবন যাপন করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেন আমাদের বোঝা ঈশ্বরের কাছে দিই, তাকে জানাই, প্রভু আমি এটা বহন করতে পারছি, তুমি আমার প্রতি দয়া করো, আপনি সাহায্য করো। তারপর প্রভু শিক্ষা অনুসারে তাকে পদক্ষেপ দেওয়া, কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজন রয়েছে। প্রত্যেক মানুষেরই বোঝা আছে। ঈশ্বরের মহান দাসেরাও সংগ্রাম করেছেন এই বোঝা নিয়ে। আমরা যদি বাইবেলে দেখি, ঈশ্বরের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ঈশ্বরীয় লোকেরা সেই বোঝা বহন করতে তারা সংগ্রাম করেছে।
যাত্রা পুস্তক 17 অধ্যায় 12 পদে এখানে মসির কথা রয়েছে। মসির সঙ্গে ইসরায়েল জাতি ছিলেন এবং অমালকীয় আরেকটা বিরুদ্ধ গোষ্ঠী, তাদের সাথে তাদের যুদ্ধ বারবার হতো। এরা শক্তিশালী একটি বাহিনী। আর মসি জিউসকে বললেন, অনেক লোক নিয়ে তুমি তাদের সাথে যুদ্ধ করতে চাও। আর জিউস সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে গেলেন। আর মসি তার সঙ্গে হারন এবং হুর, এই দুজন বিশ্বস্ত সম্মানিত নেতাকে তার সঙ্গে নিলেন এবং মসি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে তিনি যতক্ষণ হাত উঁচু করে রাখলেন ততক্ষণ ইসরায়েল জাতি জয়ী হচ্ছিল। তারা সে অমালকীয়দের উপর জয়ী হচ্ছিল। আর যখন হাত নামিয়ে ফেলে তখন অমালকীয়রা জয়ী হতে থাকে। এই হাত কতক্ষণ উঁচু করে রাখা যাবে? যুদ্ধ চলছে, যুদ্ধ সে উপরে পাহাড় থেকে দেখছে এবং হাত উঁচু করে রাখছে। যতক্ষণ তার হাত উঁচু থাকবে ততক্ষণ সে ইসরায়েল জাতি জয়ী হবে। মানে সেই যাকব কুল বা ইয়াকুব বংশধরেরা, এদেরকেই বলা হচ্ছে ইসরায়েল, বনি ইসরায়েল বা ইসরায়েল, তারা জয়ী হবে। এই সময় কঠিন অবস্থা। তখন একটা পাথর এনে মসির কাছে রাখল। সেই পাথরে মসি বসলেন। মসি মানে মুসা আলাইহিস সালাম, মসি বসলেন এবং হুর এবং হারুন দুইজন দুই পাশে তার হাত ধরে রাখলেন। এখানে বোঝা কে বহন করছে? মসির বোঝা। মসি হাত কতক্ষণ রাখতে পারবেন আপনি এই হাত উঁচু করে? একটা সময় হাত ভারী হয়ে যাবে। হাত মনে হয় যে আমি চাইলেও পারছি না, হাত নিচে নেমে আসবে। তাই একদিকে হারুন, প্রথম মহাযাজক হারুন, আরেকদিকে হুর, তিনিও এত। তারা দুইজন দুই হাত ধরে রাখলেন যেন এই হাত উঁচু থাকে, ভার বহন করলেন। আর তখন এই ইসরায়েল জাতি তারা জয়ী হয়েছে যুদ্ধে। অমালিকেরা হেরে গিয়েছে। অমালিকেরা খুব শক্তিশালী একটি বাহিনী, বিরুদ্ধ বাহিনী। ঠিক একইভাবে এখানে এই কথা বলার মানে যে আমাদের ভার বহন করতে ঈশ্বরের লোকেরা সেই ভার বহন করেছে। হারুন এবং সেই হুর তার ভার বহন করেছে। ঈশ্বরীয় লোক মসির ভার বহন করেছে। সেই জয়ী হওয়ার জন্য তার হাতে সাহায্য করেছে। তাই ঈশ্বরের লোকেরা আজও অনেক ক্ষেত্রে কাজ করছে। তাদের ভার আমাদের বহন করতে হবে। এখানে ঈশ্বরের লোকেরা, এই যে পাস্টার, মিনিস্টার, তারপরে ওয়াশার যারা আছে, কাজ করছে। প্রভু চান, ঈশ্বর চান যেন তার সন্তান হিসেবে, তার লোক হিসেবে আমরা যেন তাদের ভার বহন করি। কিভাবে? তাদের সহযোগিতা করি, তাদের সহযোগিতা, সুন্দর কথা বলে, উৎসাহ দিয়ে, এবং তাদের বিশেষভাবে উপহারের বিষয় রয়েছে। যখন আমরা সুন্দরভাবে অন্তর থেকে উপহার দিই, হৃষ্টচিত্ত ভাবে, ঈশ্বর খুশি হন এবং আপনার সমস্যা চলে যাবে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন লূক 6 অধ্যায় 38 পদে, দাও তাহলে তোমাদেরকে দেওয়া যাইবে। এটা সূত্র ঈশ্বরের কাজের জন্য। তুমি দাও, তোমাকে ঈশ্বর দিবেন। ঈশ্বর কার্য করবেন। তিনি মিরাকেল ভাবে আপনার, অলৌকিক ভাবে আপনার পথ প্রস্তুত করে দিবেন। তাই ঈশ্বরের কাজের জন্য এগিয়ে আসতে হবে। এই যে ঈশ্বরের কাজ করেন ঈশ্বরীয় লোকেরা যারা রয়েছে, পাস্টার বা প্রচারক বা আরো অন্যান্য যারা রয়েছে, তাদেরকে স্ত্রী সন্তান আছে, আপনারা কথা বলবেন, আছে, তাদের পরিবার পরিজন আছে, এবং তাদের আরো অনেক লোকের বিষয়ে ভাবতে হয়, তাদের বিষয়ে কাজ করছে। তো তাদের তো খেতে হয়, তাদের টাকা পয়সা প্রয়োজন আছে। এটা প্রভুর লোকেরা যোগান দিবে। প্রভুর কাজ যারা করছে তাদের যোগান প্রভুর সন্তানরা, এই যে আপনারা আরো যারা রয়েছে, তারা যোগান দিবে। এটা একান্ত প্রয়োজন রয়েছে। যা আমরা দেখলাম, মসি ঈশ্বরের বিশেষ লোক, মসিকেও সাহায্য করার জন্য যাজক, আরন যাজক, হুর, তারা এগিয়ে এসেছে, তারা সাহায্য করছে। আমাদের এটা খেয়াল রাখতে হবে। তারপরে যদি আমরা দেখতাম এলিয়র বিষয়, প্রথম রাজাবলী 19 অধ্যায় 4 পদে,
এখানে একটা বিশেষ কি বলবো একটা প্রতিজ্ঞা ছিল। এলিও ঈশ্বরের লোক, ঈশ্বরের ক্ষমতায় পূর্ণ ছিল। আর সেইদিকে বাল দেবের অনেক লোক ছিল, প্রায় বাল দেবের 450 মিথ্যা ভাববাদী বা দুষ্ট যাজক ছিল। তারা দেব দেবীর পূজা করত। 450 ছিল। এক সময় এলিও তাদেরকে বললেন, তোমরা দুই দিকে প্রভুকে ডাকতে পারো না, তোমরা এক সাইড হতে হবে, হয় ঈশ্বরের হও আর না হয় তোমরা সেই দেবতার দিকে থাকো। কেননা সেই বাল দেবের পূজারীর সংখ্যা বেশি ছিল। আর আহাব এবং তার স্ত্রী ইসেবল এদেরকে প্রয়োজন মেটাতো, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দিত, তাই তারা ভালো ছিল। সেই ইসেবলের লোকেরা 450 জন দুষ্ট ভাববাদী, যারা মিথ্যা দ্বারা বা সেই রাজা বা রানী তাদেরকে মিথ্যা সমস্ত আশ্বাস, মিথ্যা কথাগুলি দ্বারা তাদেরকে উৎসাহিত করত। খায়ের খা যাকে বলা হয়, খুব সুন্দর সুন্দর কথা বলতো তাদেরকে, করে তাদের মন খুশি করে রাখত। কিন্তু তারা শয়তানের সাথে যুক্ত ছিল। আর এলিও তাদের জন্য একটা বিশেষ বাক্য রাখলেন যে আজকে আমরা দেখবো তোমাদের ঈশ্বর সত্য না আমার ঈশ্বর সত্য। আজকে সেটা পরীক্ষা হবে। আর সেই তিনি একটি বললেন যে তোমরা মেষ এবং সেই মহিষ সেটা আনো এবং সেটা বলি করে সেই বেদির উপর, তোমরা কাঠের উপর রাখবে এবং তোমরা প্রথমে, তোমাদের যাজকরা প্রথমে এর জন্য প্রার্থনা করবে, সৃষ্টিকর্তাকে, তোমাদের সেই দেবতাকে ডাকবে যেন তিনি আগুন দ্বারা এইগুলি পুড়িয়ে ফেলেন। এবং এলিও বললেন আমি পরবর্তীতে আমার ঈশ্বরকে ডাকবো যেন তিনি আগুন দ্বারা সেইগুলি পুড়িয়ে দেন। প্রথমে সুযোগ কমা দেবেন। আর তারা প্রাণ করে ডাকতে থাকলো তাদের দেবতাকে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। দুপুর হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, সাড়া পাচ্ছে না। মোশে বললেন হয়তো তোমাদের দেবতা ঘুমিয়েছে, তোমরা আরো এলিও ভাববাদী তিনি বললেন তোমরা আরো প্রাণ করে তাকে ডাকো, তিনি হয়তো ঘুম থেকে উঠবেন। এই কোনো সাড়া পাচ্ছে না। বলছে তাহলে তোমরা তোমাদের শরীর কাটলে তোমাদের রক্ত দেখলে, কষ্ট দেখলে হয়তো তিনি জাগবেন, তিনি তোমাদের প্রার্থনা শুনবেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বিকেল হয়ে গেছে, কোনো সাড়া নাই। তাদের দেবতা নেমে আসছে না, তাদের সাহায্য করছে না। এলিও বললেন এখন থামো, এখন আমি আমার ঈশ্বরকে ডাকবো যিনি জীবন্ত ঈশ্বর। আর এলিও বললেন তোমরা যে কাঠের উপরে যে সমস্ত মহিষের মাংস বা ইত্যাদি রেখেছো এর চারিদিকে গর্ত করো, পানি দিয়ে পরিপূর্ণ করো, সমস্ত ভিজিয়ে দাও। কারণ তার নিশ্চয়তা রয়েছে তার ঈশ্বর জীবন্ত, পরাক্রমশালী। আর ঈশ্বর কি করলেন? আর তিনি প্রার্থনা করলেন, প্রার্থনা করার সাথে প্রভু তোমার আগুন দ্বারা এগুলি পুড়িয়ে সমস্ত কিছু পুড়িয়ে তুমি ছাই করে দাও। আর ঈশ্বর ঊর্ধ্ব থেকে সে অগ্নি প্রেরণ করলেন, সেই আগুন তার সমস্ত কিছু পুড়িয়ে দিল। আর তখন যত লোকজন এটা দেখছিল তারা সে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরল, এর তারা ডাকতে থাকে। এবং এলিও কি করেছিল? এলিও তার লোকেরা যখন এই যে 450 যে ইয়ে ছিল মিথ্যা ভাববাদী বাল দেবের লোক, দেবীর পূজা করত, এদেরকে মেরে ফেললো, তাদেরকে মেরে ফেললো। কারণ এরা মন্দতার উৎসাহ দানকারী, শয়তানের সাথে যুক্ত। আর এই কথা যখন বলছে রানীর কানে গেল, আহাব তাকে জানালো। আর বলল রানীদের ক্ষমতা রয়েছে যে আজকের মধ্যে সেই এলিও সেই ভাববাদী মাথা ওদের মতো একজনের মতো হবে, তার ঘাড়ের মধ্যে মাথা থাকবে না, তাকে শেষ করে দেওয়া হবে। আর এলিও
ঈশ্বরের লোক, তিনি কি করছিলেন? তিনি দৌড়ালেন, তিনি একটা জায়গায় গিয়ে ঘুমিয়ে গেলেন। কারণ রাজার আদেশ, রানীর আদেশ, তাই এই আদেশ পালন করার জন্য অনেক সৈন্যরা রয়েছে, চারিদিকে অনেক লোকজন রয়েছে। আর তিনি 3 দিন দৌড়াতে থাকলেন। তারপরে তিনি একটা গাছের নিচে প্রার্থনা করলেন, প্রভু আমি ক্লান্ত, আমি আমার পূর্বপুরুষদের মতো এত ধার্মিক হইনি, তুমি আমাকে মৃত্যু দাও, আমি এই অবস্থায় আর থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে যাও। তিনি মৃত্যু কামনা করেছিলেন। তার বোঝা বহন করতে গিয়ে সাহায্যের প্রয়োজন হওয়া এটা লজ্জার বিষয় নয়। অনেক সময় ঈশ্বর অন্য বিশ্বাসীদের মাধ্যমে আমাদের প্রার্থনা উত্তর দেয়। আর ঈশ্বর সে এলিয়কে আশীর্বাদ যুক্ত করলেন, স্বর্গদূতের মধ্য দিয়ে তাকে নতুন শক্তি দিলেন। আমার আলোচনা সেখানে নয়, আমি ডিটেলস সেখানে যাচ্ছি না। যাই হোক, আর ঈশ্বর সমস্ত কিছু করেন। তাই ঈশ্বরের সন্তানরা অনেক সময় ক্লান্ত হতে পারে। তারা অনেক সময় প্রভুর কাছে বলতে পারে, প্রভু আমি যেভাবে সাহায্য চাচ্ছিলাম পাচ্ছি না, সহযোগিতা হচ্ছে না, প্রভু আমি এখানে অক্ষম। আজও প্রভুর কাজ করতে গিয়ে অনেকে অক্ষম হচ্ছে। অনেক ভালো প্রচারকরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, যে আপনাদের যে ভার বহন করার কথা, বিভিন্ন ভাবে সহযোগিতা করার কথা, আর্থিক উপহার ভালোবাসার উপহার, ধন্যবাদের উপহার এবং দশমাংশ, অগ্রিমাংশ ইত্যাদি প্রভুর এটা প্রভুর জন্য দেওয়া দরকার। যখন বিশ্বাসীরা এইগুলি সঠিকভাবে দেয় না, তখন চার্চে ঘাটতি ঘটে, অভাব ঘটে, আর তখন প্রভুর কাজ করতে অসুবিধা, সমস্যা হয়, তখন তারা সঠিকভাবে করতে পারছে না। ঈশ্বর বিশ্বাসীদের মধ্য দিয়ে প্রার্থনার উত্তর দেন। যীশু খ্রিস্ট যখন 5,000 লোককে খাওয়ালেন, একজনের সামান্য কিছু, তার কাছে 5টা রুটি 2টা মাছ ছিল, এটা তিনি ব্যবহার করেছেন এবং এটা নিয়ে যখন প্রার্থনা করেছেন, আর তখন 5,000 লোক বেশ সারা খেয়েছে। মহিলাদের গুনাহ হয়, আরো বাচ্চাদের ছিল, এবং সেখানে 12 ডালা অতিরিক্ত ছিল। 5,000 লোক পরিতৃপ্তি সহিত খেয়েছে এবং পরের দিন তারা আবার যিশুকে খুঁজতে আসছে। তাই প্রিয় ভাই বোনরা, আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা বিশ্বাস হিসাবে আমাদের যা আছে সেটা থেকে যেন প্রভুর ভার বহন করার, মণ্ডলীর ভার, চার্চের ভার বহন করার জন্য এগিয়ে আসে। আমরা যে অংশ দেখছিলাম যে পরস্পরের বোঝা বহন করা খ্রিস্টের ব্যবস্থা পূর্ণ করে। আর আমরা দেখছিলাম যিশু তিনি আমাদের সবচেয়ে বড় বোঝা তিনি বহন করেছেন। যিশায় 53:4 দেখি আমাদের দুঃখ তিনি বহন করেছেন। যিশু আমাদের পাপের ভার তিনি বহন করেছেন। তিনি ইম্মানুয়েল, ঈশ্বর হয়েও তিনি মাংসময় দেহ নিয়ে পৃথিবীতে এসেছেন। আজ থেকে 2000 বছর আগে তিনি আমাদের সবচেয়ে বড় বোঝা, পাপের কারণে নরকে যাওয়া, যারা পাপের মধ্যে আছে, পাপী মানুষ যদি পাপের মধ্যে থাকে, তারা বিচারে, ঈশ্বরীয় ন্যায্য বিচারে দোষী হবে এবং তাদেরকে সেই নরকে দ্বিতীয় মৃত্যুতে নিক্ষেপ করা হবে। যেন সেখান থেকে বাঁচানোর জন্য যীশু খ্রিস্ট দেহ নিয়ে পৃথিবীতে আসছেন। তিনি পুত্র ঈশ্বর, তিনি কুমারী মরিয়মের মধ্য দিয়ে পৃথিবীতে আসছেন এবং তিনি আমাদের পাপের শাস্তি, পাপীদের পাপের শাস্তি তিনি কালভারিতে সেই ক্রুশে তিনি বহন করলেন, তিনি নিলেন এবং তিনি সেখানে মৃত্যুবরণ করলেন, যেন আমরা পাপের শাস্তি থেকে মুক্ত হই, তার কারণে যেন আমরা জীবন পাই।
আমরা একে অপরের সাময়িক বোঝা বহন করার আহ্বান প্রাপ্ত আমরা যারা আজকে শুনছি, আমরা একে অপরের সাময়িক বোঝা যে কষ্টটা আছে, যদি সেখানে আমি কিছু দাঁড়াই বা কিছু সহযোগিতা করি, চলে যাবে। তাই প্রভু চান, আমাদের প্রভু যিশুর একটা আদেশ রয়েছে, তোমরা পরস্পরকে ভালোবাসবে। যোহন 13 অধ্যায় 34 পদে যিশুর আদেশ তার শিষ্যদেরকে, তোমরা পরস্পরকে ভালোবাসবে, তাহলে লোকেরা বুঝতে পারবে যে তোমরা আমার শিষ্য, আমার লোক। আর এই ভালোবাসা শুধু অনুভূতি না, ও ফিল করলাম। ভালোবাসা মানে সেবা করা, ত্যাগ স্বীকার করা, সাহায্য করা, দান করা। যদি আমরা বলি আমরা আমরা ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু ঈশ্বরের কোন কার্যে আমরা ব্যবহৃত হচ্ছি না। ঈশ্বরের কাজ এটা, যেখানে ঈশ্বরীয় বাক্য প্রচার করা হয়, ঈশ্বরীয় কথা জানানো হয়, সেখানেও আমাদের অংশগ্রহণ করতে হবে। যেন আমরা যারা আপনার পাশে বসে আছে, এদের মধ্যে অনেকে অসুস্থ থাকে, অনেকে তার চলতে পারছে না, ঘর নাই। অনেকে আমি জানি, এখানে একজন আসে, তার নাম কাচ্চু ভাই, ওই সাইডে বসেন, খুবই বয়স্ক, সে অন্যের বাড়িতে থাকছে, সে নিজে চলতে পারছে না, শারীরিকভাবে অক্ষম। কিন্তু আমাদের সেই বিষয়টা ফিল করা দরকার। আমাদের প্রত্যেকেই বোঝা বহন করছে, বিভিন্ন রকমের কষ্ট আছে, কিন্তু এর চেয়ে বেশি কষ্ট তার আছে। যখন আমরা তার জন্য প্রার্থনা করি বা তার কাছে একটু যাই, তার জন্য সামান্য ওষুধের জন্য যদি কিছু সহযোগিতা করি, তিনি সহযোগ, তিনি অন্যের বাড়িতে থাকছেন, এই তিনি লাইট ব্যবহার করেন, বাল্ব বিক্রি করেন, এখান থেকে খুব সামান্য পয়সা পান, এটা দিয়ে তিনি চলছেন। আমাদের প্রত্যেকের ঘরে আলো, বাল্বের প্রয়োজন আছে। আপনারা যদি তার কাছ থেকে নেন, তাহলে সে কিছু উপকার পেতে পারে। এটা একটা পার্ট, তাকে সেবা করছে, সে এখনো কারো কাছে হাত পাতে। কিন্তু অনেক সময় দুঃখের কথা বলে আমরা প্রার্থনা করি, যখন আমরা পারি কিছু কিছু সহযোগিতা। তাই এটা মনে রাখতে হবে, সেবা করা, পাশে দাঁড়ানো, সাহায্য করা, নিজের টাকা থেকে কিছু ত্যাগ স্বীকার করা, সেখানে টাকা কিছু দেওয়া, সাহায্য করা, দান করা, যা আমি বললাম। যিশু আমাদের উত্তম উদাহরণ। তাই আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত যে কাকে উৎসাহ দেওয়া দরকার। সে প্রভুকে ভালোবাসে, সে গির্জার সময় সিঁড়িকে শুক্রবার এখানে আসে, আমি তো এক শুক্রবার দেখছি না। আরো অনেক ভাই বোন রয়েছে যারা যিশুর কথা শুনেছে, যেন তার প্রভু এখানে আসতে পারে, তাকে উৎসাহ দেওয়া দরকার। আপনাদের আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে যারা আগে আসতো, তাদের উৎসাহ দেওয়া দরকার। কি কারণে তারা আসছে না, যেন তারা প্রভুর কাছে আসে, তারা যেন প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হয়। কারণ প্রভুর বাক্যগুলি সবই আমাদের জন্য আশীর্বাদের, আমাদের উৎসাহ দেবে, শক্তি দিবে, প্রভুর পথে চলতে আমাদের সাহায্য করবে। তাকে উৎসাহ দেওয়া, সে একজন হতে পারে যে হতাশ হয়ে গেছে, তার কাছে যাওয়া, তাকে সুন্দর বাক্য দেওয়া, যেন সুন্দর কথা বলা, যেন সে আবার জেগে উঠতে পারে। তার জন্য প্রার্থনা করা, বাস্তব সাহায্যের প্রয়োজন অনুভব করা। হ্যাঁ, তাকে আসলে তাকে কিছু টাকা দিতে হবে, যেন সে ওষুধটা কিনতে পারে। সেই সময় আপনার কাছে টাকা আছে, সেখানে কিছু দেন, যেটুকু দেওয়া সম্ভব তাকে দেন। আপনার পাশে সে না খেয়ে ঘুরছে, তাকে দেন। ভিক্ষুক আছে, তাকে সহযোগিতা করুন। এটা একটা আরেকটা পার্ট, যার চেয়েও অনেক সময় প্রয়োজন, যার অনেক মানুষকে নিয়ে চিন্তা করে। এই যে এখানে আছে, এখানে অনেক ভাড়ার বিষয় আছে, এবং আমি শুধু এটার কথা বলছি না, ভাড়ার প্রয়োজন আছে। এই অর্থ জোগাড় কিভাবে আসছে ভাবতে হবে। প্রবল লোকেরা বিভিন্ন ভাবে দিচ্ছে, গরিব দুঃখীরা বিভিন্ন ভাবে দিচ্ছে, এবং সেই টাকা থেকে গরিব দুঃখী বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আপনারা শুনতেছেন তো? আমার সাথে আছে? ভালোভাবে শুনে।
তাই আমাদের বিশেষভাবে সচেতন হতে হবে। শুধু শুনলাম কিন্তু অন্তরে গ্রহণ করলাম না, সেটাতে আশীর্বাদ হবে। যদি আমি সেটা মনোযোগ সহকারে শুনি, সেই কাজটা করি, তাহলে আমরা আশীর্বাদ পাবো। যিশু এই কথাই বলেছে যোহন 14:15 যে আমাকে ভালোবাসে, যে আমার বাক্য পালন করে, আমার কথা মতো কাজ করে। আমরা যেন পরস্পরকে ভালোবাসলে আমরা তার উপকারে আসবো, তার বিষয়ে ভাব। দুঃখার্থ থাকলে তার পাশে যাব, তার দুঃখটা শুনবো, শোনার পরে যতটুকু পারা যায় প্রার্থনা করবো, উৎসাহ দিব, প্রার্থনা করবো। অর্থের প্রয়োজন থাকলে দিব, বা নিজে না পারলে অন্য জায়গায় ব্যবস্থা থাকে, সেটা সহযোগিতা দেব ইত্যাদি বিষয় রয়েছে। একসঙ্গে আনন্দ করুন, একসঙ্গে কাঁদুন, এটাও প্রয়োজন রয়েছে। কাঁদে কোন সময়? যখন দুঃখ সমস্যা, সেই সময় শোকার্ত পরিবারের সাথে গিয়ে হাসলে আনন্দ করলে হবে, তার কাছে তার দুঃখ প্রকাশ করতে হবে, তাকে সান্ত্বনার বাণী শোনাতে হবে, সান্ত্বনা কথাগুলি তাকে জানাতে হবে, তার কি প্রয়োজন আছে, প্রয়োজন করলে তাকে সাহায্য করবে। রোমিও 12:15 সেই একই কথা আছে, যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করুন, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদুন, সেটা বলছে। যিশু সেটা করেছেন। যোহন 11:35 এখানে লাসারের কথা রয়েছে। খুব পরিচিত পরিবার, লাসারকে তিনি জানেন। 4 দিন পরে লাসারের বাড়িতে গিয়েছেন। এই 4 দিন লাসার কবরে রয়েছে। তার প্রতিবেশী, তার বোনেরা, আত্মীয় স্বজন তার বাড়িতে এসে তারা কাঁদছে। তাদের এত কান্নাকাটি দেখে যিশু দুঃখার্ত, যিশু কাঁদবে। এই দুঃখার্ত যারা শোকাহত তাদের সাথে তিনি শোক করলেন, কিন্তু পরে তিনি তার সেই লাসারকে জীবন ফিরিয়ে দিয়েছেন। যোহন 11 আছে, সেটা 40-41 সেটা রয়েছে। যিশু তাদের কষ্ট দেখে উনি ব্যথিত হলেন, তিনি কবরে গেলেন এবং সেই কবরের কাছে গিয়ে তিনি লাসারকে জীবন দিলেন। যাই হোক, যিশু শোকার্তদের সঙ্গে শোক করেছেন। আমাদেরও প্রয়োজন রয়েছে। একজন কাঁদছে কিন্তু আমি দেখলামই না, উপেক্ষা করে চলে গেলাম। একজনের অমুক প্রয়োজন রয়েছে, দেখলাম না, আমি শুধু আমার পকেটে টাকা আছে, আমি আনন্দে চলে গেলাম, আমি বড় রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার টাবার খেলাম, অনেক কিছু খাচ্ছি, কিন্তু প্রভু দেখছেন, ঈশ্বর জীবন্ত, তিনি দেখছেন আপনি কি করছেন। ধনী ব্যক্তি এবং লাসারের ঘটনা আপনারা জানেন। লাসার একজন ভিক্ষুক ছিল, তার পেটে বসে থাকতো। এই ধনী ব্যক্তি কখনো তাকে দেখে না, তাকে উপযুক্তভাবে সহযোগিতা করে না, আনন্দ ফুর্তি করেছে, খাওয়া দাওয়া ফুর্তি করেছে লোকের সাথে। ধনী ব্যক্তি মারা যাওয়ার পরে কোথায় গিয়েছে? নরকে, আগুনের মধ্যে। আর লাসার সেই যে ভিক্ষুক, সে যা কিছু উচ্ছিষ্ট সেখানে রাখা হতো ময়লা ডাস্টবিনে, সেখান থেকে যেটুকু পাইত সেটা খাইত। সে ঈশ্বরের কাছে গিয়েছে অব্রাহামের। তাই চিন্তা রাখুন, যদি আপনি স্বার্থপরের মতো আনন্দ জীবনযাপন করেন, প্রভু এটা দেখছেন, এটা বিপদ হয়ে আসবে। তাই আমরা যেন সাবধান থাকি। যারা আনন্দ করে তাদের সঙ্গে যেন আমরা আনন্দ করি, অন্যের আশীর্বাদে যেন আমরা আনন্দিত হই, এটা আমাদের স্মরণ রাখতে হবে। হিংসা বা বিদ্বেষ যেন আমরা ত্যাগ করি। অন্য ভালো অবস্থায় আছে, আপনার সহ্য হচ্ছে না, তাকে কিভাবে ডাউন করা যায়, এইগুলির মধ্যে আমরা যেন না আছি। হিংসা বা ঈর্ষা যেন ত্যাগ করি। 1 করিন্থীয় 12:26 যদি একজন সদস্য কষ্ট পায়, তবে সবাই কষ্ট পায়, আর যদি একজন সম্মানিত হয়, তবে সবাই আনন্দ করে। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের সন্তানরা এরকম। যেমন দেহের কোনো একটা অংশ, দেহের মধ্যে অনেক পার্ট আছে, অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে, এক পার্ট যদি কেটে যায়, সেটা আমরা সম্পূর্ণভাবে সব দেহ উপলব্ধি করে, ফিল করে। ঠিক আছে, যিশুর সঙ্গে আমরা যুক্ত, সবাই অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে যিশুর সাথে যুক্ত, ঈশ্বরীয় লোক। যেন যদি কেউ কষ্ট পায়, যখন থাকার সময় অসুবিধায় থাকে, যেন আমরা প্রার্থনা করি, উৎসাহ দেই, তার কাছে যাই, সহযোগিতা করি। খুবই প্রয়োজন।
আমাদের প্রভু এগুলি আমাদেরকে জানান। আজকে প্রভু এই বিষয়গুলি আমাদের কাছে রাখছে। একটি সুস্থ মণ্ডলী বা চার্চ আনন্দ ও শোক উভয় একসঙ্গে ভাগ করে নেয়। একটু ভালো চার্চ কি করবে? আনন্দের বিষয়গুলি সবাইকে নিয়ে আনন্দ করবে, একা একা করবে। আবার যদি কষ্টের বিষয় হয়, এই কষ্টের বিষয়টা সবার সাথে শেয়ার করবে, যেন সবাই এটার ভার বহন করতে পারে। এই বুঝা ভালো চার্চে অনেক সময় সবচেয়ে বড় সেবা হলো শুধু কারো পাশে উপস্থিত থাকা। বড় সেবা এরকম হতে পারে, তার কষ্টের সময় তার পাশে গিয়ে থাকা, তাকে আশ্বাস দেওয়া, তাকে পথ দেখিয়ে দেওয়া, যেভাবে এইভাবে তার অবস্থা হচ্ছে তাকে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। পরস্পরের বোঝা বহনের উপায় কি কি উপায় আমরা তার বোঝা বহন করতে পারি, এই কিছু সমস্যা, এগুলি থেকে আমরা তাকে উদ্ধার করে দিতে পারি যেন সে দাঁড়াতে পারে। একটা বিষয় আমরা পারি, প্রথম বিষয় অন্যের জন্য প্রার্থনা করা, তার সমস্যাগুলির জন্য প্রার্থনা করা, এটা প্রথম বিষয়। যাকব 5:16 বলে, এই প্রার্থনা দ্বারা ঈশ্বর তার জীবনে কার্য করবে, তার জীবন পরিবর্তন করবে। দ্বিতীয় বিষয় উৎসাহ দিন, অন্যকে উৎসাহ দেওয়া যে না আপনি পারবেন, একটু দাঁড়ান। হ্যাঁ, একবার হয়তো অসুবিধায় পড়েছে, ব্যবসায় কেউ লস করে একবার মাঠে বসে গেছে, তার পাশে তাকে উৎসাহ দেওয়া যে সামনে আপনি পারবেন। এখান থেকে যে বাধাগুলি এসেছে, যে কারণে এসেছে, যে কারণে লস করেছেন, এখান থেকে আপনি শিখেছেন যেন আপনি সামনে আর সেগুলির মধ্যে না আপনি উঠে দাঁড়ান। প্রথম থিসলনিকীয় 5:11 পদে এখানে এই কথা আছে, উৎসাহের একটি বাক্য ক্লান্ত হৃদয়কে নতুন শক্তি দিতে পারে। যার ক্লান্ত, অবসর না, আমরা চলতে পারছি না, আমরা বাঁচতে ইচ্ছা করছে না, আমাদের মরে যাওয়া উচিত, এরকম অবস্থায় আছে, ভাবছে কেউ হয়তো চলতে পারছে না, আপনি সেইখানে যান, আপনি উৎসাহের কথা বলেন, স্নেহপূর্ণ একটি বাক্য তাদেরকে দিন, যা আপনি তাদের ভালোবাসেন, তিনি নতুন শক্তি পান, তিনি উৎসাহ পান, তিনি জেগে উঠবেন। তাই উৎসাহ দেওয়া গুরুত্বপূর্ণ। উৎসাহের মধ্য দিয়ে আমরা তার বোঝা বহন করছি, তাকে উৎসাহ দেওয়া, প্রার্থনা করা, বললাম বাস্তব সাহায্য করা, বাস্তবে সাহায্য করা, সরাসরি সাহায্য নিয়ে তার কাছে যাওয়া। প্রথম জন 3:17-18 যদি আপনারা সেটা পড়েন, সেখানে আছে ভালোবাসা শুধু কথাই নয়, কাজে প্রকাশ করা। আমি অমুককে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি বললে সবাই বলবে যিশুকে ভালোবাসি। কিভাবে ভালোবাসে? মুখ দিয়া বললে হবে না, শুধু মুখের ভালোবাসা না, কাজ। তিনি দেখেন আমার অন্তর দিয়ে ভালোবাসি কিনা। অন্তর দিয়ে ভালোবাসলে যিশুর কাজগুলি যিশুর কাজগুলি মানুষকে ঘিরে। যখন আমরা দক্ষিণ পাশে থাকি, ক্লান্ত লোককে সুন্দর কথা বলি, উৎসাহ দেই, সেবা করি, দুঃখার্থকে হসপিটালেও যাই, কোন সময় যারা খুব অসুবিধায় আছে তার জন্য প্রার্থনা করি, বা যেখানে কোনো ব্যক্তি ওষুধ কিনতে পারছে না ওষুধের সাহায্য দেই। এইগুলি চার্চ বিশেষভাবে করছে, যেটা ভালো চার্চ এগুলি করছে। এইটা শুধু চার্চ বলতে না, চার্চের ভালো প্রচার করবে এটা না, আমাদের প্রত্যেক বিশ্বাসের দায়িত্ব। যদি এইগুলি আমি করি তাহলে প্রভুর ব্যবস্থা আমি পালন করছি। যিশু যে কথা বলেছেন, আদেশ, যিশুর আদেশ, আজ্ঞা, যোহর 13:34 বলে তোমরা পরস্পরকে প্রেম করো, তাহলে আমি প্রেম করছি। যিশুকে আপনি কিভাবে প্রেম করবেন? যিশুকে আপনি সামনে দেখতে পাচ্ছেন। যিশুকে প্রেম করা মানে যিশুর লোকদেরকে যখন প্রেম করি, যিশুকে প্রেম করি। চার্চের বিভিন্ন কার্যে যখন আমি এগিয়ে আসি, যেখান থেকে যিশুর কথা, ঈশ্বরের কথাগুলি প্রকাশ করা হয়, তাহলে আমি যিশুর সঙ্গে যুক্ত হয়েছি, যিশুকে ভালোবাসি। যদি আমার মধ্যে কাজ না থাকে, মুখে বললাম, এটাকে বলা হচ্ছে ঝমঝমকারী করতালের মতো,
করতাল বাজাইলে এই যে বাজানোর সময় শব্দ হইল, একটু পরে শব্দ নাই। কিন্তু যখন আমি অন্তরে ভালোবাসাটা আসলে অন্তরে আছে, তখন আমি তার কাছে যাব, সহযোগিতা করবো, তার কথা শুনবো, প্রার্থনা করবো, উৎসাহ দেবো, ইত্যাদি থাকবে। আর না হলে আমরা শুধু বড় জাতি অন্য অন্য মানুষের মতোই আছে। যারা পতিত হয়েছে তাদের পুনরুদ্ধার করা, যারা পড়ে গেছে আর উঠবার সুযোগ নাই, খুবই অসুস্থ, ঘরে পড়ে আছে, হয়তো খাবারের পয়সা নাই, অসুস্থতায় চিকিৎসা করার ব্যবস্থা নাই, তাদের জন্য প্রার্থনা করুন, তাদের কথাগুলি শুনুন, আপনি যতটুকু পারেন তাদের সহযোগিতা দেন, অন্য যারা পারেন তাদের কাছে জ্ঞাত করুন, যেন সে পুনরুদ্ধার হয়, আবার সে সুস্থ জীবন যাপন করতে পারে। আমি সেটা বললাম, গালাতীয় 6:1 যারা বিভিন্ন কারণে পড়ে গেছে, মানে আপনি আজকেও শুনছিলেন, অন্যায় করে ফেলছে, বিভিন্ন ভাবে অন্যায় করেছে, তাদেরকে একবার বাদ দিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ পৃথিবীর সমস্ত মানুষ পাপী। যখন আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পাপের ক্ষমা নেই, তখন আমরা ধার্মিক গণিত হই। তাই সেই ব্যক্তিকে অবজ্ঞা করা, ঘৃণা করা আমাদের কাজ না। সাবধান হতে বলছে, যদি আমি মনে করি আমি ধার্মিক, সাবধান হও যেন পাঁচে পড়ে না যায়। তাই আমাদের কি করতে হবে, যদি কেউ কিছু অন্যায় করেই ফেলে, যেন সে আবার তার অন্যায় বুঝতে পারে, সে অন্যায় থেকে আবার শুদ্ধ হতে পারে, তার জন্য সহযোগিতা করা, তাকে নেগলেক্ট করা, তাকে আসতে না বলা ইত্যাদি না, তার সঙ্গে আলাদাভাবে কাউন্সিলিং করা, যেন সে বন্ধুতা থেকে ফিরে এবং সে যেন প্রভুর সাথে যুক্ত হতে পারে। আমাদের লক্ষ্য নিন্দা করা নয়, পুনঃস্থাপন করা, আবার যেন সে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে, এটা আমাদের মনে রাখা। পুনঃস্থাপন করা, প্রভু চান আমরা প্রত্যেকের জন্য আশীর্বাদের জীবন যাপন করি। আশীর্বাদের বলতে প্রভুর সাথে যুক্ত থাকে। বাইবেলে এই কথা বলে, গ্রাসাচ্ছদের বাইরে খুশি থাকি, আনন্দিত হয়ে খাওয়া। কারণ একটা সময় আপনি অনেক কোটি কোটি টাকা জমাইছেন, 5-6টা বিল্ডিং আছে, এইগুলি নিয়ে আপনি করে যেতে পারবেন না। তাই সাবধান, আমরা যদি জ্ঞানবানের মতো ঈশ্বর আমাদের বিচ্ছিন্ন জীবনযাপন করার জন্য ডাকেননি, তিনি আমাদের তার পরিবারে স্থাপন করেছেন যেন আমরা একে অপরকে শক্তিশালী করতে পারি। যিনি দুর্বল যেন সেও সবল হয়, প্রভুর জন্য, প্রভুর কাজের জন্য। প্রভুর লক্ষ্য এই না যে অনেকে ধনবান হোক, অন্যায় মূর্খতার সাথে যুক্ত হোক, প্রভু এটা চায় না, এটা শয়তানের কথা। কিন্তু প্রভু তার লোকরা ধনবান হবে, কিন্তু প্রভুর নিয়ম অনুসারে তারা পরিশ্রম করবে, সৎ পথে উপার্জন করে তারা ধনবান হবে, এবং তারা ধনবান হবে ঈশ্বরের সৎ কার্য করার জন্য, ঈশ্বরের কাজগুলি করার জন্য। ওই গরিব দুঃখী বিভিন্ন ক্ষেত্রে তাদের দৃষ্টি থাকে, এটা ঈশ্বরের কাজ। যেমন অব্রাহাম ধনবান ছিলেন, ইয়োব ধনবান ছিলেন, দাউদ বা যাকব, তারা ধনবান ছিলেন, তারা প্রভুকে গুরুত্ব দিয়েছেন, তাদের ধন প্রভুর কাজের জন্য ব্যবহার করেছেন। প্রভুর প্রয়োজনে, প্রভুর প্রয়োজন মানে মানুষের মধ্যে সেই প্রয়োজন হয়েছে। তাই যেন আমরা অপরকে শক্তিশালী করি, এটা আমাদের মনে রাখা, তাদের সাপোর্ট করতে পারে। উপদেশক 4:9-10 দুইজন একজনের চেয়ে উত্তম। কারণ কি দুইজন কেন? দুইজন থাকলে একজন পড়ে গেলে আরেকজন তাকে উঠাইতে পারে, তুলতে পারে। তাই দুইজন, এখন এই দুইজন মানে কি? একজন আরেকজন, পরস্পর। তাই পরস্পর প্রয়োজন রয়েছে। শুধু আমি আমার বিষয় ভাববো তা না, অন্যের বিষয় যেন প্রভু এটা চান, পরস্পরের বিষয় যেন আমরা ভাবি, প্রভু এটা চান। কারণ যিশু আমাদের সবচেয়ে বড় বোঝা তিনি বহন করেছেন। মত্তী 7:32 এখানে একজন ব্যক্তির কথা রয়েছে, শিমন কুরিনীয়। সে কুরিন অঞ্চলের লোক ছিল, তাই তাকে বলা হচ্ছে কুরিনীয় শিমন।
আর যিশু যখন ক্রুশ বহন করছিলেন, এই কুরিনীয় শিমন যিশুর ক্রুশ সে বহন করেছিল, ভারী ক্রুশ, যিশু পারছিলেন না। যখন সেই ক্রুশ বহন করে যিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে গলগাথায় মাথার খুলি নামক স্থানে তাকে ক্রুশে দেওয়া হয়। কিন্তু সেই শিমন কুরিনীয় সে এগিয়ে এসে যিশুর সেই ক্রুশ, কাঠের ক্রুশ, ভারী ক্রুশ সে বহন করেছিল, সাহায্য করেছে। যিশু আমাদের পরিত্রাণের জন্য ক্রুশ বহন করেছেন। ক্রুশ মানে জঘন্যতম একটা বিষয়। পৃথিবীর সবচেয়ে বর্বরচিত সেই মৃত্যুগুলি ক্রুশে দেওয়া হতো। কাঠের ক্রুশের মধ্যে তাদেরকে গজা করা হতো, হাতে পায়ে মাথায় কাটা ইত্যাদি দেওয়া হতো। আর যিশু আমাদের রক্ষা করার জন্য, যেন আমরা স্বর্গে যেতে পারি, তিনি এই ক্রুশ বহন করছিলেন এবং এই ক্রুশে তিনি তার জীবন উৎসর্গ করেছেন, যেন আমরা শাস্তির মধ্যে না যাই। আমাদের পক্ষে তিনি শাস্তি নিয়েছেন। যারা যিশুকে বিশ্বাস করবে তাদের জন্য এটা প্রযোজ্য। তিনি যখন আমাদের পাপের বোঝা বহন করেছেন, তখন আমরাও প্রেমের সঙ্গে পরস্পরের বোঝা বহন করতে বাধ্য। আমরা আহ্বান প্রাপ্ত। যিশুর লোকরা এটা প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে গেলে আপনার সেই প্রেমের কথা বলতে। আমাদের প্রভু তিনি ভালোবাসায় পূর্ণ, গড ইজ লাভ। আমাদের ঈশ্বরকে বলছে তিনি প্রেমময় ঈশ্বর, তিনি ভালোবাসেন। ভালোবাসেন বলে তার একজাত পুত্রকে তিনি এই পৃথিবীতে মাংসময় দেহ নিয়ে পাঠিয়েছেন। তিনি আমাদের পাপী অযোগ্য মানুষের জন্য তাদের পক্ষে ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তাদের শাস্তি তিনি নিয়েছেন, কারণ তিনি নিষ্পাপ ছিলেন, যেন আমরা তার কারণে রক্ষা পাই, যেন স্বর্গে যেতে পারে। তিনি আমাদের বোঝা বহন করেছেন, সবচেয়ে বড় বোঝা, যেই বোঝা পৃথিবীর অন্য লোক বহন করতে পারে না, সেই বোঝা যিশু বহন করেছেন। যিশু সেই ক্রুশের বোঝাটাও বহন করার জন্য কুরিনীয় শিমন এসেছিল। ঠিক একইভাবে যিশু কথা যেখান থেকে প্রকাশ করা যায় ইত্যাদির বোঝাও আমাদেরকে বহন করতে হবে। আমরা 10 লাঠি একে বোঝা, 10 জন যদি 10টা লাঠি নিয়ে আসে আর একসাথে করে একজন সেটা বহন করতে পারে না, তারপরে এখানে 10 রয়েছে, যেন আমরা প্রভুর কাছে এগিয়ে আসি। আমরা যখন উপহার দেই, অন্তর থেকে দেই, আর সেখানে উপচয় ঘটে, অল্প অল্প করে সেটা উপচয় ঘটে, সেটা আমাদের আশীর্বাদের কারণ। তাই আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা ভারাক্রান্ত একজন মানুষের জন্য প্রার্থনা করি, যারা ভার বহন করতে পারছে না। প্রার্থনা করি, যারা দুঃখের মধ্যে আছে তাকে দেখতে যাই, ফোন করি, জানি না আপনারা করছেন কিনা। যদি না করেন তাহলে এমনি এমনি আসা যাওয়া করছেন এখানে আসা। প্রভু আমাদের এই কথা শিক্ষা দেয় না। তাকে দেখতে যান। পারেন আপনি একটা ছোট কমলা বা আপেল কিনতে 100 টাকা এটি নিয়ে যান, না পারেন এমনি যান, কে তাকে একটু উৎসাহ দেন, প্রার্থনা কথা বলেন বা ফোনে কথা বলেন। দুঃখ থাকা কাউকে দেখতে যান, ঈশ্বরের বাক্য দিয়ে কাউকে উৎসাহিত করুন। ঈশ্বরের অনেক বাক্য রয়েছে উৎসাহ দেওয়া, তাকে উৎসাহ যে ভেঙে পড়েছে যেন সে ভেঙে না যায়, সে উঠে দাঁড়ায়, উৎসাহ কথা। যার প্রয়োজন আছে তাকে বাস্তবে সাহায্য করুন। যার প্রয়োজন একান্ত দরকার, টাকা পয়সা বা অন্য কোনো মুখের কথা বা বিচারে সাহায্য করা, বা যে দুর্বল বিভিন্ন অন্যায় করে এখন মনোকষ্টের মধ্যে রয়েছে, তার পাশেও সাহায্য করা, যেন সে উঠে আসতে পারে, সে তার পাপ বুঝতে পারে, এটা ত্যাগ করে সে যেন সঠিক অবস্থায় আসতে পারে। অন্যের সাফল্যে ঈর্ষা না করে আনন্দ করুন। আপনার আরেক ভাই ভালো অবস্থায় আছে, ভালো করছে তার কাজে, তাকে উৎসাহ দিন, তার সাথেও আনন্দ করুন। যারা শোক করছে তাদের পাশে থাকুন। যিশু যেমন শোকার্ত, সে লাজারের পরিবারে যিশু শোক করেছে, যেন আমরা তাদের সাথে শোক করি।
ইব্রিয় 10:24-25 পদে এই কথা আছে, আমরা যেন পরস্পরকে প্রেম ও সৎ কর্মে উৎসাহিত করি এবং একে অপরকে উৎসাহ দেই। কি করবো? সৎ কর্মে, সৎ কাজে উৎসাহিত করি। যেন ধনবান আছে বা তার অর্থের ব্যবস্থা আছে, তাকে উৎসাহ দেই যে এই কাজটা আপনি কিছু করতে পারেন। আপনি যদি একটু হাত বাড়িয়ে দেন, আপনি যদি তাকে 200 বা 300 টাকা দেন, আপনারা আছে, সে হয়তো রক্ষা পাবে। সেইভাবে ঠিক একইভাবে প্রভু যিশু যখন মন্দিরে ছিলেন, তিনি দেখছিলেন অনেক ধনবানরা আসছে, ধনবানরা সেখানে উপহার রাখছে, তাদের পকেট ভরা অনেক টাকা আছে, কিন্তু সেই টাকা থেকে কিছু তারা রাখছে। কিন্তু একজন বিধবা আসছে, বিধবা শুধুমাত্র দুইটাই শিখেছিল, এটাই সে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে, সে প্রভুকে ভালোবাসে, এই দুইটাই সে প্রভুর জন্য দিয়েছে। আর যিশু কি বলেছেন শিষ্যদেরকে? এই বিধবা সবচেয়ে বেশি দিয়েছে ঈশ্বরের কাছে। কিভাবে বেশি হয়ে গেল? কারণ সে অন্তর থেকে তার যার যতটুকু ছিল সম্পূর্ণ দিয়েছে, আর অন্যদের পকেটে তারা চিন্তা করে বেশি দিয়ে তারপরে কিছু সামান্য দিয়ে দিচ্ছে। কিন্তু প্রভুকে যেন আমরা নিষ্ঠুর চিঠিতে, আমরা যদি আশীর্বাদ পেতে চাই, তাহলে প্রভুর কাজ আমাদের দিতে হবে। প্রভুর কাজে বা আমরা পরিচয় পেতে চাইলে প্রথম কাজ হলো আমাদের দেওয়া। দিলে আমরা ঈশ্বর আমাদের, ঈশ্বর দেখছেন সব, তিনি আমাদেরকে দিবেন। তাই সৎ কর্মে যেন আমরা এগিয়ে আসি, অন্যকে উৎসাহ দিই, এটা গুরুত্ব। যদি আপনি চান ঈশ্বর আপনাকে অন্যের বোঝা বহন করার শক্তি ও হৃদয় দান করুন, তবে আজই যীশু খ্রিস্টকে, যিনি আমাদের সকলের বোঝা বহন করেছেন ব্যক্তি জীবনে, তাকে প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা একান্ত দরকার। আমার নিজের জীবনে যদি আমরা চাই যেন ঈশ্বর চান আমরা যেন অন্যের বোঝা বহন করি, আর সেজন্য ঈশ্বর আমাদের শক্তি এবং সেই অন্তঃকরণ দান করেন, তাহলে আমাদের প্রয়োজন রয়েছে আমাদের সকল বোঝার বাহক যিনি বহন করেছেন, আমাদের ব্যক্তি জীবনে সেই যিশুকে প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা। আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই। আপনি প্রার্থনা, আজকে যে কথাগুলি শুনেছেন এটি সব আপনি বাক্য থেকে বলেছেন, বাইবেল থেকে বলেছেন। আপনি প্রার্থনা, যেটা আপনি পারেননি, করেননি, যেন আজও প্রভুর কাজের জন্য আপনাদের অর্থের প্রয়োজন রয়েছে। আমরা যারা রয়েছে এখানে চলছি ফিরছি, প্রভু আমাদের প্রয়োজন মিটাচ্ছে। অনেক চার্চ আছে সেখানে খুবই অসুবিধা আছে, তারা কষ্ট আছে, তাদের জন্য সহযোগিতা পাঠাতে হবে। তাই এশিয়া কন্টিনেন্ট থেকে তারা আমাদের কাছে কিছু সহযোগিতা চাচ্ছে, যেন আমরা তাদের ভার বহন করি, বোঝা বহন করি। তাই আপনারা অন্যদের যেভাবে দেন এর চেয়ে কিছু যতটুকু সম্ভব সেইভাবে দিন এবং প্রার্থনা করুন, প্রভু যেখানে প্রয়োজন আপনি প্রয়োজন আপনার কাছে যে কাজ দেওয়া হচ্ছে সেখানে আপনার সেটি খুশি থাকুন। আসুন আমরা প্রার্থনায় যাই, আপনার চোখ বদল, আসুন আমরা প্রার্থনায় যাই, প্রার্থনায় যাই, প্রার্থনায় যাই। প্রেমময় স্বর্গীয় পিতা, আমাদের সবচেয়ে বড় বোঝা আমাদের পাপ বহন করার জন্য আপনার পুত্র যিশুকে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের হৃদয়কে সহানুভূতি, ধৈর্য, নম্রতা, ভালোবাসায় পূর্ণ করুন প্রভু, যেন আমরা পরস্পরের বোঝা বহন করতে পারি। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করতে পারি, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদতে আমাদের সাহায্য করুন। আমাদের এই চার্চকে প্রভু একটি পরিবারের মতো করুন, একটি আদর্শ পরিবারের মতো করুন, যেমন যে পরিবার আপনি চান, যেখানে কেউ একা নয়, যেখানে আমাদের কাজের মাধ্যমে আপনার ভালোবাসা প্রকাশিত হয়। প্রভু স্বর্গীয় পিতা, নাসরত যিশু নামে প্রভু আমাদের প্রত্যেকের প্রতি দয়া করুন। পিতা আমাদের অন্তর খুলে দিন, যেন আমরা আপনার কাজে অংশগ্রহণ করি, আপনার রাজ্যের জন্য বীজ বপন করি। উপহারের মধ্য দিয়ে সাহায্য করুন, দয়া করুন পিতা, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন পিতা। পিতা আপনার সেই ব্যবস্থা পালন করতে আমাদের সেই খাঁটি হৃদয়, ভালোবাসার হৃদয় আমাদের তৈরি করে দিন পিতা।
বিরতি প্রার্থনা করি স্বর্গ থেকে আপনার ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে দিন, যাতে সেই ভালোবাসায় আমরা অন্যকে পরস্পরকে ভালোবাসতে পারি এবং আপনার কাছে এগিয়ে আসতে পারি। আমি তা পরস্পরের বোঝা বহন করি, আমি তা সেটা সাহায্য করুন। দয়া করুন পিতা, আমাদের প্রত্যেকের প্রতি কৃপা। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র নাসরত যিশু নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। এখানে কিছু প্রার্থনা বিষয় রয়েছে, যে প্রভু তা স্পর্শ করেন, আশীর্বাদ করুন। প্রেমময় ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ জানাই, আপনি সমস্ত আশীর্বাদে রাখুন পিতা নাসরত যিশু নামে। প্রভু, এখানে আপনার সন্তানেরা আপনার কাছে প্রার্থনা বিষয় রেখেছে পিতা যিশু খ্রিস্টের নামে। প্রভু, আপনি আশীর্বাদ করুন পিতা, তাদের বাধা দূর করুন যিশু নামে পিতা, তাদের প্রয়োজন মিটিয়ে দিন যিশু নামে পিতা। আমি তা জানি না, কিন্তু আপনি সকলই জ্ঞাত আছেন পিতা। এখানে যে ভাই বোনেরা যে প্রার্থনা বিষয় রয়েছে পিতা নাসরত যিশু নামে আপনার অনুগ্রহ দিয়ে আপ্লুত করুন, প্রত্যেককে আশীর্বাদে পূর্ণ করুন, যেন আপনার সন্তানেরা রাজবাড়ির সন্তান হিসেবে স্বর্গীয় আনন্দ শান্তিতে তারা জীবন যাপন করতে পারে। আশীর্বাদ যুক্ত করুন, আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদে পূর্ণ করুন। এই প্রার্থনা আপনার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করুন। আমেন।